মাধ্যমিক আধুনিক ভূগোল ও পরিবেশ ১০ম শ্রেণী, রণজিৎ গড়াল। এই বইটার চ্যাপ্টার 1 বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ এর নেক্সট পার্ট করে দেওয়ার জন্য তোমরা কমেন্ট করেছিলে, দেখে নাও উত্তর। পার্ট 1-এ এমসিকিউগুলো করে দিয়েছিলাম, আজকে করব শুদ্ধ অশুদ্ধ থেকে। 1 নম্বর প্রশ্ন, অবরোহণ ও আরোহণের সম্মিলিত ফল হলো পর্যায়ন। এটা শুদ্ধ না অশুদ্ধ হবে, দেখে নাও। পেজ নম্বর 1, অবরোহণ ও আরোহণের সম্মিলিত ফল হলো পর্যায়ন, তাহলে এটা হবে শুদ্ধ। আমি রাইট দিয়ে দিলাম, তোমরা শুদ্ধ লিখবে। 2 নম্বর, গ্রেড শব্দটি প্রথম ব্যবহার করেন জি.কে. গিলবার্ট। দেখে নেব এটা কী হবে। এটা সমরেন্দ্রনাথের এই বইটা থেকে দেখানোর চেষ্টা করব। পেজ নম্বর 1, গ্রোভ কার্ল গিলবার্ট সর্বপ্রথম পর্যায় বা গ্রেড শব্দটি ব্যবহার করেন। গ্রোভ অর্থাৎ জি, কার্ল কে, জি.কে. গিলবার্ট, তাহলে এটা হবে সত্য অর্থাৎ শুদ্ধ। 3 নম্বর, গঙ্গা পৃথিবীর সর্বাধিক জলবহনকারী নদী। দেখে নেব এটা কী হবে। পেজ নম্বর 2, পৃথিবীতে আমাজন নদ সবচেয়ে বেশি জল বহন করে। এটা হবে মিথ্যা বা অশুদ্ধ। 4 নম্বর, র্যাপিডস বৃহৎ আকার হলে তা জলপ্রপাত। দেখে নেব এটা কী হবে। পেজ নম্বর 24, র্যাপিডস এটি বৃহৎ হলে তা জলপ্রপাত, তাহলে এটা হবে সত্য অর্থাৎ শুদ্ধ। 5 নম্বর, জলপ্রপাতের পাদদেশে মন্থকূপ সৃষ্টি হয়। দেখে নেব এটা কী হবে। এটাও এই বইটা থেকে দেখাবো। পেজ নম্বর 5, জলপ্রপাতের পাদদেশে প্রপাতকূপ, তাহলে এটা হবে মিথ্যা বা অশুদ্ধ। 6 নম্বর, হিমরেখার ওপরে নদীর কাজ শুরু। পেজ নম্বর 12, হিমরেখা বরাবর হিমবাহ গলতে শুরু করে, আর হিমবাহ যেখানে শেষ নদী সেখানে শুরু। তাহলে হিমরেখার উপরে বলেছে, এটা হিমরেখার নিচে হবে শেষে, তাই এটা হবে মিথ্যা। 7, অক্ষাংশের ভিত্তিতে হিমরেখার উচ্চতা পরিবর্তিত হয়। পেজ নম্বর 12, হিমরেখার উচ্চতা অক্ষাংশের উপর নির্ভর করে। অক্ষাংশের মান বাড়ার সাথে সাথে উষ্ণতা কমতে থাকে বলে কি হয়, উচ্চতাও কমতে থাকে, তাহলে এটা হবে সত্য। নেক্সট 8 নম্বর, মেরু অঞ্চলে হিমরেখার উচ্চতা 0 মিটার। দেখে নেব। পেজ নম্বর 12, মেরু অঞ্চলে হিমরেখার উচ্চতা 0 থেকে 600 মিটার, শুধু 0 মিটার না, 0 থেকে 600 পর্যন্ত, তাহলে এটা হবে মিথ্যা অশুদ্ধ। 9 নম্বর, এস্কার হিমবাহ ও জলধারার মিলিত কার্যে গঠিত ভূমিরূপ। দেখে নেব এটা কী হবে। পেজ নম্বর 16, হিমবাহ জলধারার মিলিত কার্যের ভূমিরূপ এস্কার, কেম ডেল্টা, কেম মঞ্চ, এগুলো সব, তাহলে এটা হবে সত্য অর্থাৎ শুদ্ধ। 10 নম্বর, বারখান থেকে শিব বালিয়ারি সৃষ্টি হয়। দেখে নেব এটা কী হবে। এটাও এই বইটা থেকে দেখাবো। পেজ নম্বর 19, বারখান ভেঙে গিয়ে শিব বালিয়ারির উৎপত্তি হয়, তাহলে এটা হবে সত্য। নেক্সট, মাশরুম রক্স হিমবাহ ক্ষয়কার্যে সৃষ্ট। দেখে নেব এটা। পেজ নম্বর 18, বায়ু ক্ষয়কার্যে সৃষ্ট ভূমিরূপ, এটা হবে মাশরুম রক। তাহলে 11 নম্বর হবে মিথ্যা। 12 নম্বর, শিব বালিয়ারির 2টি শিং থাকে। দেখে নেব এটা কী হবে। পেজ নম্বর 21, এখানে দেখব বারখান বা তির্যক বালিয়ারির 2টি শিং আছে, শিব বালিয়ারির হবে না, এটা হবে মিথ্যা। এবার শূন্যস্থান পূরণ। ক্ষয়সীমা ধারণার প্রবর্তক হলে ড্যাশ, শূন্যস্থানে হবে। পেজ নম্বর 24, ক্ষয়সীমা ধারণার প্রবর্তক জে.ডব্লিউ. পাওয়েল, শূন্যস্থানে লিখবে জে.ডব্লিউ. পাওয়েল। নেক্সট প্রশ্ন, 2 নম্বর, আবহবিকার
ও ক্ষয়কার্যে ভূমির পরিবর্তন হওয়ার প্রক্রিয়া হলো ড্যাশ, শূন্যস্থানে হবে। পেজ নম্বর 2 শূন্যস্থানে লিখবে ক্ষয়ীভবন। নেক্সট প্রশ্ন, 3 নম্বর, ঋতু পরিবর্তনে নদীর জলের পর্যায়ক্রমিক পরিবর্তনকে ড্যাশ বলে, শূন্যস্থানে হবে। পেজ নম্বর 3, ঋতু পরিবর্তনের সাথে নদীর জলের পরিমাণে পর্যায়ক্রমিক পরিবর্তন হলো নদীবর্তন, তাহলে শূন্যস্থানে লিখবে নদীবর্তন। নেক্সট প্রশ্ন, 4 নম্বর, দুটি নদী অববাহিকার মধ্যবর্তী উচ্চভূমিকে ড্যাশ বলে, শূন্যস্থানে হবে। শূন্যস্থানে লিখবে জল বিভাজিকা। নেক্সট প্রশ্ন, 5 নম্বর, ফানেল আকৃতির চওড়া নদীর মোহনাকে ড্যাশ বলে, শূন্যস্থানে হবে। পেজ নম্বর 8, ফানেল আকৃতি চওড়া নদী মোহনাকে খাঁড়ি বলে, শূন্যস্থানে লিখবে খাঁড়ি। নেক্সট প্রশ্ন, 6 নম্বর, ড্যাশ নদীর নামানুসারে নদীকে সৃষ্ট বাঁক মিয়েন্ডার নামে পরিচিত। ড্যাশ নদীর নামানুসারে নদীকে সৃষ্ট বাঁক, এটা নদীতে হবে, নদীতে সৃষ্ট বাঁক মিয়েন্ডার নামে পরিচিত, শূন্যস্থানে লিখবে। পেজ নম্বর 7 লিখবে মিয়েন্ডারেস। মিয়েন্ডারেস নদীর নামানুসারে এই নামকরণ হয় মিয়েন্ডার, শূন্যস্থানে লিখবে মিয়েন্ডারেস। তুরস্কের মিয়েন্ডারেস নদী, তাহলে শূন্যস্থানে লিখবে মিয়েন্ডারেস। নেক্সট প্রশ্ন, 7 নম্বর প্রশ্ন, হিমবাহ ও ভূমির দেওয়ালের মধ্যে ফাঁককে ড্যাশ বলে, শূন্যস্থানে হবে। পেজ নম্বর 12, দেওয়াল ও হিমবাহের মধ্যে যে ফাঁক তাকে হলো র্যান্ড ক্ল্যাপ্ট, শূন্যস্থানে লিখবে র্যান্ড ক্ল্যাপ্ট। নেক্সট প্রশ্ন, 8 নম্বর, রসে মতানে ভূমির ড্যাশ অংশ মসৃণ হয়, শূন্যস্থানে হবে। পেজ নম্বর 14, রসে মতানে প্রতিবাদ অংশ মসৃণ, শূন্যস্থানে লিখবে প্রতিবাদ। নেক্সট প্রশ্ন, 9 নম্বর, দুটি কড়ির মধ্যবর্তী অংশকে ড্যাশ বলে, শূন্যস্থানে হবে। পেজ নম্বর 13, দুটি কড়ির মধ্যবর্তী অংশ এরিটি, শূন্যস্থানে লিখবে এরিটি। নেক্সট প্রশ্ন, 10 নম্বর, বালি দ্বারা গঠিত মরুভূমি সাহারায় ড্যাশ নামে পরিচিত, শূন্যস্থানে হবে। পেজ নম্বর 18, বালি দিয়ে গঠিত মরুভূমিকে সাহারাই বলে আর্গ, শূন্যস্থানে লিখবে আর্গ। নেক্সট প্রশ্ন, 11 নম্বর প্রশ্ন, মরু অঞ্চলে বায়ুর ড্যাশ কার্যে মরুদ্যান সৃষ্টি হয়, শূন্যস্থানে হবে। এটাও এই বইটা থেকে দেখাবো। পেজ নম্বর 17, অপসারণ লিখবে অপসারণ ক্ষয়ের ফলে মরুদ্যান, শূন্যস্থানে লিখবে অপসারণ। নেক্সট প্রশ্ন, 12 নম্বর, ইনসেলবার্জ ক্ষয় হয়ে গম্বুজের ন্যায় ঢিবিতে পরিণত হলে তাকে ড্যাশ বলে, শূন্যস্থানে হবে। পেজ নম্বর 20, ইনসেলবার্জ ক্ষয় হয়ে গম্বুজের ন্যায় ঢিবিতে পরিণত হলে তাকে বলে বোন হার্ট, শূন্যস্থানে লিখবে বোন হার্ট। নেক্সট প্রশ্ন, স্তম্ভ মেলাও দ্বীপশৈল, এটা হবে। পেজ নম্বর 20, দ্বীপশৈল এটা হবে ইনসেলবার্জ, এটা এ। নেক্সট, টেরিস হবে। পেজ নম্বর 20, কেরালার মালাবার উপকূলে বালিয়াড়িকে স্থানীয় ভাষায় টেরিস বলে, তাহলে এটা হবে মালাবার উপকূল, এটা হবে বি। নেক্সট, মৃত্যুফাদ এটা হবে পেজ নম্বর 13, মৃত্যুফাদ বার্গসুন্ড, এটা হবে সি। নেক্সট, মিসিসিপি
এটা হবে পেজ নম্বর 9, মিসিসিপি মিসৌরি বদ্বীপ পাখির পায়ের মতো বদ্বীপ। এটা হবে ডি। নেক্সট, হামাদা, এটা হবে পেজ নম্বর 18, হামাদা শিলাময় মরুভূমি, শিলা দিয়ে গঠিত মরুভূমি। এটা হবে ই। 4 নম্বর, নেক্সট ফিয়র্ড, এটা হবে পেজ নম্বর 14, ফিয়র্ড নরওয়ে, এটা হবে এফ। তো আজকে পর্যন্ত, পরে নেক্সট পার্ট নেক্সট ভিডিওতে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। কোনো রকম অসুবিধা হলে কমেন্টে জানাবে, নেক্সট পার্টের প্রয়োজন হলে কমেন্টে জানাবে।